আপনি কি জানেন ইউটিউবে এখন চ্যানেল সংখ্যা প্রায় 114 মিলিয়নেরও বেশি? আপনি কি এটাও জানেন ইউটিউবে প্রতিদিন প্রায় 3.7 মিলিয়ন ভিডিও আপলোড করা হয়ে থাকে? এত এত চ্যানেল আর এত এত ভিডিওর সাথে কম্পিটিশন করে আপনি টিকে থাকতে পারবেন তো? বা কিভাবে টিকে থাকবেন? জি, এই ভিডিওটি আপনার জন্য যতটা জরুরি ইউটিউব রেসে টিকে থাকতে হলে তার চেয়ে অনেক বেশি জরুরি এখনই টেক অ্যান্ড টিউবল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা কোনো একটি মাত্র ভিডিও দেখে আপনি কখনোই ইউটিউবের মাস্টার হতে পারবেন না। সুতরাং পরবর্তী এমন জরুরি সকল ভিডিও আপনাকে ততদিন দেখতে হবে যতদিন আপনি ইউটিউবে কাজ করবেন। হ্যালো বন্ধুরা, আমি আমিরুল ইসলাম মিলন আছি আপনাদের সাথে। টেক অ্যান্ড টিউবল্যান্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথমত, কি কারণে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে না? আপনি মনিটাইজেশনের জন্য সর্বোচ্চ কতবার অ্যাপ্লাই করতে পারবেন? এছাড়া এই ভিডিওটি জুড়ে থাকছে একটি ইউটিউব চ্যানেল চালাতে গেলে অবশ্যই আপনার কোন কোন বিষয়গুলো জানা থাকা খুবই জরুরি, যেগুলো আপনাকে কোনো বড় ইউটিউবার কখনোই বলবে না, কারণ তাদের এত সময় নেই। তাই জরুরি এই সকল বিষয়গুলো জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নয়তোবা কোনো একটি বিষয় আপনার না জানা থাকার কারণে আপনার শখের চ্যানেলটি যে কোনো সময় চাঁদের দেশে পাড়ি দিতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। প্রথমত, কি কারণে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে না? এই প্রশ্নের সহজ উত্তর হলো চ্যানেলগুলোতে মেজর গাইডলাইন ব্রেক করা হয়েছে কিনা। এখন মেজর গাইডলাইন ব্রেক করা আসলে কি? একজন ইউটিউবারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ইস্যু হলো মেজর গাইডলাইন ব্রেক করা। আপনি কোনো স্ট্রাইক পেলে পরবর্তী 90 দিনের মধ্যে আপনার কোনো স্ট্রাইক আসার মতো ভুল না করে থাকলে সেই স্ট্রাইক তুলে নেওয়া হবে। কিন্তু মেজর গাইডলাইনের ব্রেক করার কারণে কোনো নোটিশ ছাড়াই আপনার পরিশ্রমের চ্যানেলটি হাওয়া হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তাই মেজর গাইডলাইন কি, এটা জানতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ স্কিপ ছাড়া দেখতে থাকুন, না হলে জরুরি এই বিষয়টি আপনার মিস হয়ে যেতে পারে। দেখুন, আমরা সকলেই স্ট্রাইক, মিউজিক কপিরাইট, ভিডিও কপিরাইট, রিউজড কন্টেন্ট সম্পর্কে কম বেশি জানি, কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যার জন্য ডিরেক্ট আপনার চ্যানেলটি ডিলিট করে দেওয়া হতে পারে। তার আগে আপনারা যারা স্ট্রাইক, মিউজিক কপিরাইট ও ভিডিও কপিরাইট সম্পর্কে জানেন না, মানে ইউটিউবে আপনি একেবারেই নতুন হলে, তাদের জন্য খুব সংক্ষেপে বলছি। মিউজিক কপিরাইট কি? দেখুন, পরিষ্কার ও সহজভাবে বলতে গেলে আপনার ভিডিওতে অন্য কারো মালিকানা কোনো অডিও বা মিউজিক অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার কারণে ইউটিউব আপনাকে কপিরাইট দেবে এবং সেই মিউজিকের মালিক চাইলেই আপনাকে স্ট্রাইক দিতে পারেন। এবার আসি ভিডিও কপিরাইট কি। সংক্ষেপে বলতে গেলে সেম অডিও মিউজিকের মতোই অন্য কারো ভিডিও আপনি নিজের বলে আপনার নিজের চ্যানেলে আপলোড দিলে ইউটিউব আপনাকে ওই ভিডিওর উপর কপিরাইট দিবে এবং সেই ভিডিওর মালিক আপনাকে স্ট্রাইকও দিতে পারেন। এবার আসি রিউজড কন্টেন্ট কি। দেখুন, অন্যান্য প্ল্যাটফর্মের মতো ইউটিউবও চায় দর্শক সব সময় এইখানে থাকুক, অনেক বেশি সময় নিয়ে ভিডিও দেখুক। এখন ইউটিউবের চ্যানেল সংখ্যা প্রায় 114 মিলিয়নেরও বেশি। এত বড় একটা প্ল্যাটফর্মে প্রতিদিন প্রায় 3.7 মিলিয়ন ভিডিও আপলোড করা হয়ে থাকে। ভাবুন একবার, এখানে একই ধরনের ভিডিও বা অন্যের ভিডিও একটু এডিট করে বারবার আপলোড করা হয়ে থাকে প্রতিনিয়ত, যেগুলোকে আমরা কপি পেস্ট কাজ বলে থাকি। আর এতে করে এই ধরনের ভিডিওগুলো থেকে দর্শক ড্রপ করতে থাকে। দর্শক একই ভিডিও বারবার দেখতে অস্বস্তি বোধ করে, যার কারণে দর্শক ভিডিও থেকে স্কিপ করে অন্য ভিডিওতে চলে যায় বা এই প্ল্যাটফর্মের আউট চলে যায়, যেটা ইউটিউব কোনোভাবেই চায় না। এটাই রিউজড কন্টেন্ট। আপনার মনিটাইজেশনের জন্য সর্বোচ্চ কতবার অ্যাপ্লাই করতে পারবেন? এর উত্তর হলো আপনি মনিটাইজেশনের জন্য সারা জীবন 1000 বার অ্যাপ্লাই করতে পারবেন, তবে কিছু নিয়মের মধ্যে দিয়ে। ধরুন আপনার ফার্স্ট টাইম মনিটাইজেশনের সকল ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন। এখন মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো কি? লং চ্যানেলের জন্য বিগত 365 দিন মানে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা শর্টের ক্ষেত্রে বিগত 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ। তো প্রথমবার মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর কোনো কারণে সেটা রিজেক্ট করা হলো ইউটিউবের পক্ষ থেকে, এখন আপনি আবার 3 মাস বা 90 দিন পর এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। যদি এই সময়ের মধ্যে আপনার চ্যানেলে নতুন করে কোনো স্ট্রাইক না আসে, গাইডলাইন ইস্যু না আসে, তাহলে আপনি এই সুযোগটা আবার পাবেন। কিন্তু আপনি গত 365 দিনের মধ্যে আপনার সেই 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা শর্টের ক্ষেত্রে বিগত 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ অবশ্যই থাকতে হবে বিগত 1 বছরের মধ্যে। এভাবে আপনি কন্টিনিউ বারবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি মেজর গাইডলাইন ব্রেক করা আসলে কি। দেখুন,
পৃথিবীর সকল দেশের আইনে ছোট বড় ভুলের জন্য ছোট বড় শাস্তি রয়েছে, তেমনি কোনোভাবে মাপ পাওয়ার যোগ্য নয় এমন পাপের শাস্তি হলো ফাঁসি। তো সেরকম মেজর গাইডলাইন ব্রেক করার মানে হলো আপনার চ্যানেলটিকে একদম পার্মানেন্টলি পরপারে পাঠিয়ে দেওয়া বা একেবারে ডিলিট করে দেওয়া। আর এটা কি কি কারণে হতে পারে? আপনি যদি আপনার দেশের আইনের বিরুদ্ধে গিয়ে দেশদ্রোহী ভিডিও দেন, আপনার কন্টেন্ট যদি মানবতা বিরোধী হয়, আপনার কন্টেন্ট যদি যে কোনো ধর্মীয় দাঙ্গা সৃষ্টির কারণ হয়ে থাকে, আপনার কন্টেন্টে যদি বর্ণবাদী কোনো বিষয় পরিলক্ষিত হয় ইত্যাদি ইত্যাদি কারণে, তো অবশ্যই সবসময় নিজ নিজ দেশের এই আইনগুলো ভঙ্গ করবেন না, সুন্দর সুস্থ কন্টেন্ট চ্যানেলে আপলোড করবেন, তাহলে আপনারা মেজর গাইডলাইন ব্রেক করা থেকে বাঁচতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনার কোনো একটি অজানা বিষয় জেনে থাকেন বা আপনার একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই টেক অ্যান্ড টিউবলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন প্রয়োজনীয় ভিডিও পেতে। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার কারণে আপনার অন্য কোনো বন্ধুর উপকারে লাগতে পারে এই ভিডিওটি। ধন্যবাদ।